আমাদের একজন তরুণ বন্ধু বিপ্লবী সন্তান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শাহাদাতের মতো মুমূর্ষ অবস্থায় সে আছে, দুই জীবনের সন্ধিক্ষণে। আমরা জানি না উনি বেঁচে ফিরবেন কিনা, তবে অন্য সব লক্ষণে বলে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। আইসিইউতে ভর্তি থাকা এবং মাথার এক পাশ দিয়ে ঢুকে এফুড় হুড়ে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাওয়া সহজ না। যদি বেঁচে ফিরেও তাহলেও সে আজীবন কথা বলতে পারবে কিনা, চোখে দেখবে কিনা, কানে শুনবে কিনা, চলতে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। তো এই যে ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থাটাতে আল্লাহ না করুন যদি তিনি শহীদ হয়ে যান, ওনার শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, উনি তো শহীদ হয়ে যাবেন। শাহাদাতের সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্যাখ্যা আরও পরে বলবো, যে শাহাদাত উনিও শাহাদাতের ক্যাটাগরিতে পড়বেন কিনা। একটা হচ্ছে শাহাদাতের মূল স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বা ইসলাম বিরোধীদের সঙ্গে সরাসরি প্রত্যক্ষ লড়াই করা বা তাদের আক্রমণে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যাওয়া, এটা হচ্ছে শাহাদাতের সর্বোচ্চ স্তর। কিন্তু এর বাইরেও শাহাদাতের স্তর আছে। আপনার সম্পদ আপনি রক্ষা করতে গিয়ে আপনি মারা গেছেন, হত্যা করা হয়েছে আপনাকে, তবু আপনি শহীদের মর্যাদা পাবেন। আপনি মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায্য ইনসাফ পাওনা যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি জুলুমের শিকার হয়েছেন, মারা গেছেন, এটাও শাহাদাতের মর্যাদা সেভাবে। উনি যদি মারা যান তাহলে তো শাহাদাতের মৃত্যু পেয়ে যাবেন আল্লাহ, আশা করি আমরা আল্লাহর উপরে ওনার নিয়তের উপরে সুধারণা রাখি, আল্লাহর উপরে আমরা ভরসা রাখি, সুধারণা রাখি। কিন্তু যারা এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকবে তাদের কি হবে? কিয়ামতের দিন এই হাদি বা হাদির মতো অন্য যে সমস্ত মানুষ অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে মানুষের হাতে নিহত হয়েছে, এই সমস্ত মানুষের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। হাসরের মাঠের সিনারিটা দেখেন, 50,000 বছরের অপেক্ষামান হাসরের মাঠ। পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত মানুষ সবাই উপস্থিত একসঙ্গে একযোগে। সেখানে হাসরের মাঠে এই নিহত ব্যক্তিরা খুনি ব্যক্তিদের কপাল ধরে টেনে, মাথার চুল ধরে টেনে 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 আরশের নিচে নিয়ে যাবে। নিয়ে গিয়ে বলবে, হে আল্লাহ, আপনি ওরা জিজ্ঞেস করেন, সালহু ফিমা কাতালানি, আপনি ওরা জিজ্ঞেস করেন ও আমাকে কেন হত্যা করেছিল। একটা মানুষকে আমরা যখন করি, সে যেই দলের হোক, যেই গ্রুপেরই হোক, কথার কথা একজন গ্রামের মানুষ আওয়ামী লীগ করে, সে তো দল হিসাবে করে, কিন্তু সে কোনো ক্রাইমের সাথে জড়িত না। সেই লোককে যদি আমি অন্যায়ভাবে মারি, সেটিকে আমার শাস্তি হবে না? এই জন্য বিএনপি করে, কিন্তু সে কোনো ক্রাইমের সাথে জড়িত না, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে সেটা জুলুম হবে না? মানুষ হিসাবে বেঁচে থাকার এটা ন্যায় ইনসাফের পার্টি কোনো বিষয় না, ইনসাফ, ন্যায় সঙ্গতার বিষয়টা গুরুত্বপূর্ণ। অপরাধী বা সে শাস্তি পাবে, অপরাধী না সে যাই করুক তার উপর আক্রমণ করা যায় না। তো এই ঘটনাগুলো ঘটবে হাসরের মাঠে, এবং নর্মাল বিষয় না। আজকে হয়তোবা হাদির বোনে চাকরি পেয়ে যাবে, হাদির আর যদি যে কদিন বেঁচে থাকবে হয়তো তার চিকিৎসা খরচ হবে। মৃত্যুর পরে, শাহাদাতের পরে অনেক মানুষ তাকে নিয়ে পলিটিক্স করবে, কেউ, অনেক মানুষের ভিতর থেকে কষ্ট পাবে সত্যিকারভাবে, অনেক মানুষ এটাকে এই ইমোশন বিক্রি করে লাভবান হবে বিভিন্নভাবে। কিছুদিন পরে মানুষ হয়তো ভুলেও যাবে। কিন্তু আর যারা মেরেছে দু একজন, এই দুই শুটার, হয়তো তাদের যদি ধরা পড়ে তার মৃত্যুদণ্ড হবে। কিন্তু ইসলামী শরিয়ার মতে এই শাস্তি এই পর্যন্ত বিলকুলই যথেষ্ট না। কারণ হাদিকে যে লোক গুলি করেছে সে কি কোন ব্যক্তিগত কারণে গুলি করেছে? এটার পেছনে কে জড়িত, এর পেছনে কে জড়িত, এর পেছনে কে জড়িত, এর পেছনে কে জড়িত, কে করেছে, এগুলো সব হবে। এই জন্যই তো দুনিয়ার বিচার যথেষ্ট না, হাসরের মাঠ লাগে, হাসরের মাঠ লাগে। হাসরের মাঠের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউইস্তারাকা আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। একটা মুমিন মুসলমানকে হত্যা করার পেছনে যদি আসমান জমিনের সমস্ত মাখলুক জড়িত থাকে, সবাই, একটা মুমিন মানুষের রক্ত ঝরানোর পেছনে যদি আসমান জমিনের সমস্ত মানুষ জড়িত থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুককে হাসরের মাঠে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সব মানুষকে, সব সৃষ্টিকে, যদি জিনও জড়িত থাকে, সবাই। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, মানুষের জীবনের মূল্য। মানুষকে মেরে ফেলা, মনে চাইলেই মেরে ফেলা, কিছু হতে না হতেই মেরে ফেলা, সবাই এটার সাথে জড়িত থাকবে। যারা যেভাবে সমর্থন করেছে, মৌখিকভাবে সমর্থন করেছে, ইনফরমেশন যারা দিয়েছে, পেছনে যারা অর্থায়ন করেছে, যারা চেয়েছে, সবাই হুকুমদাতা, সবাই শাস্তির যোগ্য হবে। এই জন্য তো দুনিয়ার শাস্তি যথেষ্ট না, আখিরাতের শাস্তি লাগে। এখানে ধরা পড়লে হয়তো দুইটা ধরা পড়বে, এর পেছনে কেউ ধরা পড়বে না, এই জন্য আখিরাত লাগে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, মান আ'আনা আলা কতলি মুমিনিন বিশিত্রি কালিমাতিন লাকিয়াল্লাহ মাকতুবুন বাইনা আইনাইহি আইসুন মিন রাহমাতিল্লাহ। যদি কোনো মানুষকে করা হয়েছে, সেখানে আপনি সরাসরি অংশগ্রহণ করেন নাই, অর্থও দেন নাই, একটা পূর্ণ বাক্য বলে নির্দেশও দেন নাই, অর্ধেক বাক্য বলেছেন, অর্ধেক বাক্য বলে ফেসবুকে একটা লাইক দিয়ে বা খুশি হয়ে আপনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ যদি অর্ধেক শব্দ বলে, পূর্ণ শব্দ না, অর্ধেক শব্দ, কোনো ব্যক্তি খুনের সমর্থনে, তাহলে কিয়ামতের দিন সে যখন আল্লাহর সামনে আসবে, তখন তার দুই চোখের মাঝখানে এখানে লেখা থাকবে আইসুন মিন রাহমাতিল্লাহ। এই লোক হাসরের মাঠে উঠবে কিভাবে? যেই লোকের কপালে লেখা থাকবে যে এই লোক আল্লাহর রহমত থেকে কি নিরাশ এবং বঞ্চিত। আর দলীয় কারণে মানুষকে মেরে ফেলে, তুচ্ছ কারণে মানুষকে মেরে ফেলে, খুন করে ফেলে, গুম করে ফেলে। শত ফ্যামিলি, হাজার ফ্যামিলি বাংলাদেশের মতো আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে তারা যারা নির্যাতিত ছিল, গুমের শিকার তারা ছিল। কারা করেছে? যারা করেছে তারা কি মুসলমান করেনি? পাকিস্তান ইস্যুতে একটা জঘন্য মিথ্যাচার ছড়ানো আছে যে পাকিস্তানিরা বাংলাদেশে ইসলাম চায় না। কেন চায় না? কারণ আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ইসলামকে নাকচ করার জন্য, জুলুম থেকে বের হওয়ার জন্য। এখন বলে যে যদি তারা মুসলমানই হয় তাহলে তাদেরকে কোরআনে তারা কেমন মুসলমান যারা জুলুম করে? এই 15 বছর বাংলাদেশে যারা গুম করেছে তারাও তো মুসলমান না। তার মানে পাকিস্তানিদের অপরাধের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে যে ইসলাম উদ্বুদ্ধ করেছে তুমি জুলুম করো? এই 15 বছর যারা জুলুম করেছে, গুম খুন করেছে, হত্যা করেছে, মেরেছে, তারাও তো মুসলমান। তারা মুসলমান না? তাহাজ্জুদ গুজারতো। এখন কি আমরা বলবো যে এই লক্ষণে হাসিনা অত্যাচার হওয়ার জন্য তার ইসলাম দোষী? কোনোভাবেই, কোনো দলীয় কারণে, কোনোভাবে আমরা কখনো কোনো ক্ষেত্রে কি করতে পারি না? বেইনসাফি করতে পারি না, বেইনসাফি করা যাবে না। আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ আল্লাহর কাছে। পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। একজন মুমিনের মারা যাওয়া, একজন মুমিন কারো হাতে হত্যার শিকার হওয়ার চাইতে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ। কিন্তু মানুষকে মেরে ফেলবে, মুমিনকে মেরে ফেলবে, এটা আল্লাহর কাছে সহজ না। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন মুসলমান মানুষকে মেরে ফেলা, এটা পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ আল্লাহর কাছে। একজন মুসলমান মৃত্যুটা আরো ভয়ঙ্কর। এজন্য কখনোই আমরা আমাদের জীবনে কখনোই কোনো জুলুমের সঙ্গে আমরা সঙ্গ দিব না, সমর্থনও করব না। কিয়ামতের দিন প্রথম বিচার কি হবে? দুইটা ইবাদত, দুই ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে আল্লাহর হুকুকুল্লাহ, আল্লাহর হকের বেলায় সবার আগে বিচার শুরু হবে নামাজ দিয়ে। কিন্তু মানুষের হকের বেলায় সবার আগে বিচার শুরু হবে কি দিয়ে? হত্যাকাণ্ড দিয়ে। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা। কিয়ামতের দিন সবার আগে যে বিচার হবে সেটা কিসের বিচার? মানুষ খুনের বিচার। খুব ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের হাদি ভাইকে সুস্থতা দান করুন। এখন তিনি যে পর্যায়ে আছেন, এটা আল্লাহর স্পেশাল দয়া ছাড়া, মিরাক্কেল ছাড়া ফিরে আসার বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমরা দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানকে, এই দেশপ্রেমিক একজন আলেমের সন্তান, একজন বিপ্লবী সন্তানকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দেন। তবে যদি তিনি সুস্থ না হন, যদি এমনভাবে তিনি বেঁচে থাকেন, যিনি চোখে দেখেন না, তিনি কানে শোনেন না, তিনি কথা বলতে পারেন না, তিনি মুভমেন্ট করতে পারেন না, শুধু মাসের পর মাস বিছানায় স্ট্রেচারে ওনাকে শুয়ে থাকতে হয় মাসের পর মাস, এরকম বেঁচে থাকার চেয়ে আমি মনে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সসম্মানে সগৌরবে শাহাদাতে মৃত্যু নসিব করেন। কারণ আমরা বাঙালি খুব ভোলা জাতি। আজকে উনি যদি মারা যান তাহলে সসম্মানে তিনি পৃথিবী থেকে চলে যেতে পারবেন, আর যদি সুস্থ থাকেন তাহলে আরও সসম্মানে তিনি ফিরে আসতে পারবেন। কিন্তু যদি বাকশক্তিহীন অবস্থায়, চোখে না দেখা অবস্থায়, কানে না শোনা অবস্থায়, মুভমেন্ট না করা অবস্থায় যদি তিনি বিছানায় পড়ে থাকতে হয়, আমরা 1 সপ্তাহ মনে রাখবো, 2 সপ্তাহ মনে রাখবো, 3 সপ্তাহ মনে রাখবো, 1 মাস মনে রাখবো, এরপর মনে রাখবো না, ভুলে যাবো, বোঝা হয়ে যাবে। ওই ইফতি নামের মনে একটা ছেলে যার হাত নাই, ইয়াং উঠতি বয়সের কিশোর বয়সের একটা ছেলে কৃত্রিম হাত লাগিয়েছে। কৃত্রিম হাত লাগানো ছেলেটাকে তো কয়েকদিন আগে পুলিশ মারতে তার হাতকে ফেলে দিয়েছে রাস্তায়, কৃত্রিম হাত। আরেকটা ছেলে ওই যে তার চেহারার দিকে তাকানো যায় না, আপনাদের পুরা ফেস নাই, হ্যাঁ পুরা ফেস নাই সেও। এটা কিন্তু এটা আমাদের কাছে নর্মাল হয়ে গেছে এখন, জাতিগতভাবে আমরা ভুলে গেছি। আজকে হাদি যদি আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ যেন আল্লাহর কুদরতের রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায়, গফফার নামের উসিলায়, কাদির নামের উসিলায়, আল্লাহর যতগুলো সিফাতি নাম আছে
এই সিফাতি নামের উসিলে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হাদিকে ফিরিয়ে দেন। আর যদি এবার পঙ্গু অবস্থায় থাকতে হয় মাসের পর মাস, বছর বছর, তাহলে বোঝা হওয়ার চাইতে এই জাতি বোঝা নিতে চায় না, খুব দ্রুত ভুলে যায়। আল্লাহ যেন তাকে সসম্মানে শাহাদাতে মৃত্যু নসিব করেন। এবং আর কোনো হাদিকে যেন আমাদের এই ভাগ্য বরণ করতে না হয়, আমাদেরকে সেরকম রাষ্ট্র গঠন করে আল্লাহ তৌফিক দান করুন। যতদিন আমরা নষ্ট তন্ত্রমন্ত্র থেকে ফেরত না আসবো, দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষদের দিকে আমরা ফেরত না আসবো ক্ষমতায়, ততদিন পর্যন্ত খুন খারাপি হত্যা এগুলো বন্ধ হবে না। ইসলামী খেলাফত একমাত্র সমাধান, এরপরও দুনিয়া চূড়ান্ত সমাধান না, আখেরাত আমাদের লাগবে। নতুবা এই যে ডিবি হারুনরা বেরিয়ে গেছে, শত মানুষের উপর ক্রাইম করে আর বেরিয়ে গেছে, বেনজিররা বেরিয়ে গেছে, এরা তো হাতছাড়া হয়ে গেছে, ছুটে গেছে। তো এরা যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এটার শাস্তি কিভাবে হবে? এই যে জিয়াউল হাসান, হ্যাঁ, সেনাবাহিনীর পবিত্র পোশাক পরে যে অপবিত্র কাজগুলো করেছে, খুনি, লুটেরা, ধর্ষক এবং নেশাখোর, এই জিয়াউল হাসান হাজারের উপরে মানুষকে খুন করেছে নিজ হাতে। ওরে আপনি ফাঁসি দিলেন, একবার দিবেন? একবার ফাঁসি হওয়া কি হাজার মানুষের খুনের জন্য যথেষ্ট হবে? সেজন্যই আখেরাত লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইসলামী একমাত্র সমাধান। আজকে যদি হাদির খুনিদেরকে বের করে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানুষ কি শায়েস্তা হবে না? আফগানিস্তানে খুনিদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো, সেজন্য পুরা জাতিসংঘ সহ পুরা পৃথিবী খেপে গেছে। এটা তো অমানবিক কাজ। আর এটা যে দেশগুলোতে হচ্ছে না, আমাদের বাংলাদেশের মতো জায়গায় প্রত্যেক বছরের মধ্যে শত শত মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, কিন্তু যদি ইসলামী আইনের কথা আসে তখন বলে যে এটা ভয়ের ব্যাপার, এটা ইসলামী আইনটা নির্মম, ইসলামী আইনটা ভয়ঙ্কর। এই ত্রাসগুলো ওরা সৃষ্টি করে রেখেছে। যে আল্লাহ এত দয়ালু রহমান রহিম, তিনি যে আইন দিয়েছেন সেই আইনের চেয়ে ইনসাফপূর্ণ আইন মানুষের কোনো আইন হইতে পারে না। আল্লাহ বুঝে শুনে দিয়েছেন। আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামী আইনের দিকে ফেরত না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাধান হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।